অবৈজ্ঞানিকভাবে সেতু নির্মাণের ফলে ধলাই নদীতে বিলীন হয়ে যাচ্ছে দক্ষিণ মানিকবান্ধার পঞ্চায়েতের এরারপাড় গ্রাম। জানা গেছে প্রায় 4 বছর আগে NHDCL এর তত্ত্বাবধানে সাউ কনস্ট্রাকশন কোম্পানি 2008 নম্বর জাতীয় সড়কের ধলাই নদীর উপর একটি দীর্ঘ সেতু নির্মাণের কাজ শুরু করে। শুরু থেকে এবার এরারপাড় গ্রামের বাসিন্দারা অভিযোগ জানিয়ে আসছিলেন যে সেতু অবৈজ্ঞানিকভাবে নির্মিত হচ্ছে, যার ফলে তাদের গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই সময়ে গ্রামবাসীরা একত্রিত হয়ে সেতু নির্মাণে বাধা দেন এবং ডিএম ও মহকুমা শাসকের কাছেও লিখিত অভিযোগ জানান। প্রশাসনের হস্তক্ষেপে এই কোম্পানির আশ্বাসে গ্রামবাসীরা আন্দোলন ও অবরোধ তুলে নিলেও বাস্তবে নির্মাণ কাজ চলতে থাকে কোম্পানির পরিকল্পনা মতো। ফলে গত আগস্ট মাসে ধলাই নদীর বন্যায় এরারপাড় গ্রামের বহু বাড়িঘর ও কৃষি জমি নদী গর্ভে চলে যায়। বর্তমানে গ্রামে মাত্র 10টি পরিবার রয়ে গেছে, যাদের বাড়িঘরও নদী গর্ভে বিলীন হওয়ার পথে। পরিবারগুলির মধ্যে রয়েছেন সমীর শুক্লবৈদ্য, হীরেন্দ্র শুক্লবৈদ্য, মৃদুল শুক্লবৈদ্য, অধীর শুক্লবৈদ্য, কাজল দাস, গোপাল দাস, মানিক দাস, বিমল দাস এবং ধীরেন্দ্র শুক্লবৈদ্য। পরিবারগুলি রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন যাতে তাদের জীবন ও সম্পত্তি রক্ষা পায়। মানিকবান্ধার গ্রাম পঞ্চায়েতের এরারপাড় এনএইচ রোডে যে সেতু ধলাই নদীর উপরে, সেই সেতুর ওয়ার পরে আমরা সেই মানে ব্রিজ সংলগ্ন যে বাড়িগুলা সব নদীর জলে মানে এখন তাদের উদ্বাস্ত হওয়ার পথে। আপনারাও দেখেন একদম সব বাড়িগুলার সাইড একদম নদীর পাড়ে, অনেকের বাড়িঘর মানে এখন নদী গর্ভে আছে। কিন্তু যখন এই ব্রিজগুলা হয়েছিল তখন এই এলাকার যারা বসত করছে তারা এনএইচ অথরিটির কাছে তারা অবৈজ্ঞানিকতায় যে ব্রিজ আমাদের মনে হচ্ছে বা গ্রামবাসীদের মনে হচ্ছে, তখন তারা নদী বাদ দিয়ে ব্রিজ তৈরির কাজে হাত দেয়। তখন সবাই বাধা দিচ্ছে, কিন্তু তারা সেই বাধা মূল্যায়ন করেনি। পরবর্তী সময় দেখা গেছে একদিন রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি হওয়াতে সেই বাড়িগুলা মানে নদী গর্ভে বেশিরভাগ অংশই নদী গর্ভে চলে যায় এক রাত্রের বর্ষণে। পরবর্তী সময় আমরা SDM, DM চার, এনএইচ অথরিটি, জেলা পরিষদ, আমাদের স্থানীয় বিধায়ক সবাই এসে পরপর ভিজিট করে গেছে এবং DM স্যার লিখিত দিয়েছেন যে তারা সেই মানে যেই জায়গাটা ভেঙে গেছে তাদের এনএইচের ভুলের কারণে এই জায়গা প্রোডাকশন দিয়ে তারা মাটি ভরাট করে দেবে, সেই কাগজও আছে। SDM স্যারও সেই এনএইচ অথরিটি নিয়ে ভিজিট করেছেন, কিন্তু মানে আমরা শুধু মানে দেখেই যাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এখন অবধি। তার জন্য আমি এনএইচ অথরিটি যখন SDM স্যারকে নিয়ে এখানে ভিজিট করতে এসেছেন, তখন এনএইচ বলেছে যে এখানে কোনো বোল্ডার দিয়ে প্রোডাকশন ছিল না। আর আমরা বলেছি যে না, ওই সাইডটা প্রায় আজকে 20-25 বছর আগেই এখানে বোল্ডার দিয়ে পুরো প্রোডাকশন দেওয়া ছিল। আপনারা যদি মনে করেন যে ব্রিজটা হওয়ার আগে, আজকের থেকে 4 বছর আগের সেই পুরানো পিকচারগুলো আমাদের কাছে আছে, আমরা সেই বোল্ডারের পিকচারগুলো আমরা আপনারা রাতে তুলে দিতে পারবো। কিন্তু আমি এই SDM স্যারও সেই বোল্ডারগুলো আমি নিজের হাতে দেখিয়েছি ওই এলাকার একজন নাগরিক হিসাবে। এখন আমার কাছে সেই পুরানো ছবিটাও আসছে, সেই গ্রামবাসীর তরফ থেকে আমাকে দিয়েছে, আমি ওই ছবিগুলো দিতে পারি। কিন্তু তারা শুধু অজুহাতের পর অজুহাত দেখিয়ে যাচ্ছে।